হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি হলাম মিসিং ব্লগ, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তা রোদ দেখেছো, আজকে কিন্তু সূর্যি মামা খুব তেজ। আজকে চলো আমি আশ্রমে জগন্নাথ প্রভুর ভোগ খেতে। তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, খুব ভালো লাগবে। দেখো আমি হেঁটে হেঁটে চললাম, আমি আর আমার যা দুজনে মিলে চলো। আমার যাওয়ার ঠিক ইচ্ছা ছিল না, শরীরটা ভালো ছিল না, শুয়েছিলাম। ওই এসে বলে হ্যাঁ গো যাবে না? আমি বেশ চলো তাহলে ঘুরে আসি। আর আমার মা ভোগ খাওয়ার জন্যে খুব জিদ করছিল। এটা হলো অনুষ্ঠান ভবন আমাদের, মানে উদয় সংঘ ক্লাব। এখানে বিয়ে সব কিছু, অন্নপ্রাশন সব কিছুই হয়। আর দেখো মন্দিরটা আমার বাড়ি থেকে 2-3 পা হাঁটলেই মন্দির, বেশি দূর নয়। তা হেঁটে হেঁটে চললাম। আর খুব রোদ, খুব রোদ, মানে এত রোদ মানে কি বলবো। তাও কিন্তু প্রসাদ খাওয়ার একটা মজাই আলাদা রোদের মধ্যে। আর কি বলতো, ভাগ্যই না থাকলে ভোগ খাওয়া হয় না। তা নিশ্চয়ই আমার ভাগ্যে আছে, তাই এবারে ভোগটা যাব না করেও খাওয়া হয়েছে। তার চলে এসেছি রাধা গোবিন্দ আশ্রমে। আর এই যে রথটা সাজানো হচ্ছে। আর এটা হলো ভোলে বাবা মন্দির। আর এখানে বজরংবলী আছে, এখানটা বজরংবলী আছে। আর ওটা হলো ভোলে বাবার মন্দির। আর এখানে রাধা গোবিন্দ মন্দির। এখানে রাধা মাধব থাকে, জগন্নাথ প্রভু থাকে, এখানে ভোলেনাথ থাকে। এটা সেই ভাইরাল শিব মন্দির এটা আমাদের, মানে বুঝতে পারছো দেখে? বলো, আমি নাম বলবো না, এই মন্দিরটা কোথায় আছে সেটা আগে নামটা সবাই বলে যাবে কমেন্টে। আর এখানে ভোগ রান্না হয় রাধা মাধবের ওইখানটায় গলিটায়, তাই তোমাদেরকে একটু একটু করে তুলে দেখাচ্ছি, বেশি বড় করি নাই ভিডিওটা। আর এখানে স্নানযাত্রা হয়, হোলির সময় রাধা মাধবকে স্নান করানো হয়, আর জগন্নাথ প্রভুকেও যাত্রার সময় এখানে চান করানো হয়। খুব অনুষ্ঠান হয়, ভালো ধুমধাম হয়। তবে আমার আসা হয় না, দুবারই ভেবেছি আসবো, দুবারই আসা হয় নাই। দেখি আগের বছর যদি বেঁচে থাকি, রাধা গোবিন্দ কৃপায় ভালো থাকি, সুস্থ থাকি, সব কিছু ভালো থাকে, তাহলে সামনের বছর আসবো। আর এখানে ভোগ নিবেদন করেছিল, দরজাটা বন্ধ ছিল রাধা মাধবের। এখন কীর্তন হচ্ছে, আরতি হচ্ছে, তাই আরতির ভিডিওটা একটুখানি ছোট্ট করে নিয়ে এলাম তোমাদের জন্য। আর ভিডিওগুলো কী বলো তো, সাউন্ডগুলো সব আমি স্কিপ করেছি, কারণ ইউটিউবে এখন এমন নিয়ম হচ্ছে কোনো সাউন্ড মিউজিক চলে না। কার কেমন চলে জানি না, কিন্তু আমার দিলে একটুতেই কপিরাইট দিয়ে যায়, তার জন্য আমি দিই না। আর এখানে হরিনাম কীর্তন হচ্ছে। গোটা মন্দিরটা ঘুরে দেখালাম না, ভেতরে ঢুকি নাই আমি, কারণ ভিডিওটা অনেক বড় হবে। এখনও ভোগ খাওয়ার লাইন দেখলে তোমরা মাথা ঘুরে যাবে। মানে এই রোদের মধ্যে যে ভোগ খাওয়ার মজাই আলাদা রাধা গোবিন্দ। আর এটা হলো পেছন দিকটা, বাগানটা, ওইদিকে সব গরুরা থাকে। ওই দুধ নেই গোবিন্দর ভোগ হয়, মানে রাধা মাধবের ওই দুধ থেকেই ভোগ হয়। এই যে লাইন দিয়ে দিয়ে চললাম ভোগ খেতে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এইদিকে লাইন দিয়ে দিয়ে চললাম, দুদিকে লাইন বসেছে, মানে প্রচুর লাইন। তো এই দেখো এইদিকে একটা লাইন আছে, যেমন মায়াপুরের নবদ্বীপে বসে খাওয়ায় না, কি সুন্দর সিমেন্টের করা থাকে চেয়ার টেবিলের মতন, ওই রকম এটা এখানে বসে খাওয়ানো হয়। তা বেশি লোক কাটে না। আর এই দিকে মাটিতে বসে আমরা খেয়েছি। আর আগে জানো তো রাধা গোবিন্দ আশ্রমটা মাটির ছিল, এখন আস্তে আস্তে অনেক উন্নতি হচ্ছে। এই যে রোদে বসে বসে সবাই মিলে ভোগ খাচ্ছি। আর এত রোদ মানে কি বলবো, কিন্তু সেই মজা লেগেছিল, মানে ভালো লাগছিল, অপূর্ব, মানে মজাই আলাদা রোদে বসে ভোগ খাওয়ার। একটুখানি যদি কষ্টই না করি সেই ভোগের আনন্দ কি। এই যে পায়েস করেছিল, সব রকম তরকারি দিয়ে একটা, মানে সবজি দিয়ে একটা তরকারি করেছিল, আর গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছিল, আর পায়েস ছিল। আর এই ঝান্ডাটা চেঞ্জ করছে, সেই একটা ভিডিও নিলাম তোমাদের সাথে। তা ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই বলবে। আর কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিও দেখো, খুব ভালো লাগবে। আর যাওয়ার সময় রাধা গোবিন্দকে আর একবার দর্শন করে নিলাম। বিকালে আসা হবে কি হবে না কোনো ঠিক নাই, কারণ ঝড় প্রচুর মেঘ করেছে, তার জন্যে আমি যেতে পারি নাই। আর কি বলতো, শরীরটাও ঠিক ভালো ছিল না, তার জন্য আমি আর বিকালে যাই নাই। তা কেমন লাগলো ভিডিও সবাই বলবে। একবার বলো সবাই জয় জগন্নাথ, রাধে রাধে। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার মিসিং ব্লগ থেকে। চলো টাটা।